প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম রাফির কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, নিশ্চয়ই ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই রয়েছে। শুরুর অভিজ্ঞতাটা একটু শুনবো। খুবই ভালো ছিল। যারা আমার কন্টেন্টস দেখছে শুরু থেকে সবাই আর কি পছন্দ করেছে। অ্যান্ড কিছু মানুষ তো থাকেই যাদের কাজ একটু খারাপ মন্তব্য করা, তো এটা অলওয়েজই আমি অ্যাভয়েড করে আসছি। সো আমি ভালোটাই দেখছি অলওয়েজ। কিভাবে মাথায় এলো যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার এই যে এই আইডিয়াটা? আমার অ্যাক্টিং খুবই পছন্দ, অ্যাক্টিং করতে খুবই পছন্দ করি। সো কন্টেন্ট বানানোর আইডিয়াটা ওই অ্যাক্টিংয়ের ইচ্ছা থেকেই আসছে। যখন দেখছি অনেকে কন্টেন্ট বানাচ্ছে, সো মানুষকে অ্যাক্টিংটা দেখানোর জন্য কন্টেন্টটা বানানোর আইডিয়াটা আসছে মাথায়। তারপর আমরা আপনার কন্টেন্টে সবসময় দেখি যে আপনারা দুজন কন্টেন্ট ক্রিয়েট করেন। সেক্ষেত্রে গল্প ক্রিয়েটিং এর ক্ষেত্রে আসলে কার গল্পে বেশি আমরা আপনাকে পাই? মানে যেহেতু অ্যাক্টিং করি, আমি ভিজুয়ালাইজ করতে পছন্দ করি নিজেকে, যে বিভিন্নভাবে যে আমি এটা করলে কেমন লাগবে, এটা করলে কেমন লাগবে। সো আমি বেশি করি, সো আমার এফোর্টটা একটু বেশি থাকে। আর আমার যে পার্টনার, ও মাঝে মাঝে মানে সাজেশন দেয়, বাট মোস্টলি আমারই করতে হয় সব কিছু। বর্তমানে আপনাকে সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত দেখা যাচ্ছে, তাহলে বর্তমান ব্যস্ততা কি একটু বেড়েছে? ব্যস্ততা হালকা বেড়েছে, এই কন্টেন্টের উপর একটু ফোকাসড হচ্ছি, আর একটু কোয়ালিটি আপডেটের দিকে ফোকাস হচ্ছি। বিকজ এখন মানে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার্স, সো যদি এক্সেপশনাল কিছু না করতে পারি, অডিয়েন্স হয়তো আমাকে ভুলেও যেতে পারে। সো একটু ট্রাই করতেছি কোয়ালিটিটা আপডেট করার। এই যে বললেন যে এখন আসলে কন্টেন্ট ক্রিয়েটর অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, তো নিজেকে ভিন্ন করবার জন্য আসলে কি চেষ্টা করা হয় কন্টেন্টের ক্ষেত্রে? লাইক রিলেটেবল কন্টেন্টস ভাবতে হয় অনেক, স্টোরির উপর একটু ফোকাস দিতে হয়। এখন দেখা গেছে যে এত অপশন মার্কেটে, যে মানুষকে যদি নতুন কিছু না দেওয়া যায় তাহলে মানুষ আর কি বোর হয়ে যায়। দেখা গেছে যদি একই জিনিস রিপিট হয়, অথবা একই স্টোরি আমিও করি অন্য কেউ করে, তো এটাতে আর কি মানুষ বোর হয়ে যায়। তো আমি চেষ্টা করি যাতে নতুনভাবে স্টোরিটা ডেভেলপ করা যায়। আমরা আপনার কন্টেন্টে সবসময় দেখি যে হাস্যরসাত্মক বিষয়গুলো উঠে আসে। বাস্তব জীবনে আসলে আপনি কেমন? বাস্তব জীবনে আমি অলমোস্ট এরকমই, একটু ইন্ট্রোভার্ট, বাট ভিজুয়ালে আমাকে মানুষ যেভাবে দেখে, বাস্তবে আসলে আমি নতুন কারোর সাথে পরিচয় হলে ওরকম থাকি না, একটু মিশতে সময় লাগে আমার। বাট মিশলে আমি একদম ভিডিওতে যেমন, বাস্তবে এরকমই। যেমন আমার ফ্রেন্ডদের সামনে আমি একদম সেম, কোনো ডিফারেন্স নেই। মানুষকে হাসানো এটা তো বেশ জটিল কাজ। এই যে মানুষ হাসছে আপনার একটি কন্টেন্ট দেখে, এটি কি নিজে কিভাবে উপভোগ করছেন? এটা আমিও এনজয় করি, বিকজ আমি মাঝে মাঝেই দেখা যায় যখন একটু বোর হয়ে থাকি বা বাসায় একা থাকি, তখন আমি নিজের কন্টেন্টসগুলো দেখি যে আমি কি করছি এতক্ষণ। তো যখন দেখি তখন এনজয় করি। মাঝে মাঝে এটাও ভাবি যে কি বানাইলাম এটা, অডিয়েন্স এত মজা পাচ্ছে কেন, এটা তো এত ফানি হয় না। সো এই মিক্সড আপ ভালো লাগে। নিজের কন্টেন্ট দেখে কখনো মনে হচ্ছে এমন যে এটা আরো ভালো হতে পারতো? হ্যাঁ, এটা তো অনেক মনে হয়, অনেক। এটা দেখেই আমি আরো আপডেট করতে পারি নিজেকে। দেখা যায় অনেক কন্টেন্টসই আছে যে আমি এটা এরকম বানাইছি কেন, একটু ভালো হইতো, সাউন্ড ইফেক্ট একটু মিস হয়েছে, এটা এখানে আরেকটা পাঞ্চলাইন দেওয়া যেত। সো এগুলো ভাবি, এগুলোতে খুবই হেল্প করে আমাকে কন্টেন্ট ডেভেলপমেন্টে। কন্টেন্ট ক্রিয়েশনে এই যে ডেভেলপমেন্টের কথা বললেন, সেক্ষেত্রে কি বাইরের দেশের কন্টেন্টগুলো দেখা, এই বিষয়গুলো কি করা হয় কি? হ্যাঁ, এটা করি আমি। ফেভারিট ইউটিউবার আছে ইন্ডিয়ার, ভুবন ভামকে আমি খুবই পছন্দ করি, অ্যান্ড আশিস চাঞ্চলানিকেও পছন্দ করি। আবার বাহিরের কয়েকজন আছে, যেমন আনোয়ার জিবাবিকে আমার খুবই ভালো লাগে, অনেক আগে থেকে আমি দেখি। সো আমি দেখা হয় সবাই থেকে, দেখে আর কি আইডিয়াগুলো নেই, বিকজ আমার একার মাথা থেকে তো সব কিছু বের হওয়া অসম্ভব। সো নতুন কিছু কি করা যায় কিনা তাদের থেকেও আইডিয়া নিতে হয়। এখন পর্যন্ত তো অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আসলে সর্বোচ্চ ভিউজ কত ছিল এবং সর্বনিম্ন ভিউজ কত ছিল? এইটা আমি বলতে পারতেছি না, আমার এটা চেক করা হয় না। টু বি অনেস্ট, আমি একটা কন্টেন্ট আপলোড করার পর মেবি আজকে করছি, আজকেই হয়তো দেখছি, চেক আউট করছি যে ভিডিওতে ভিউ কেমন আসতেছে, কেমন কমেন্টস আসতেছে, বাট 1-2 দিন পর এটা আমার আর চেক করা হয় না। সো সাডেনলি যদি সামনে আসে তখন দেখি, বাট আইডিয়া নেই। প্রথম যখন বুঝতে পারলেন যে মানুষ দেখছে আপনার কন্টেন্ট এবং জনপ্রিয়তা বাড়ছে, তখন অনুভূতি কেমন ছিল? এটা তো মানে অন্যরকম একটা অনুভূতি, এটা কখনো ভাবিও নাই। আমি অলওয়েজ হচ্ছে
সালমান মুক্তাদির ভাইকে দেখতাম অলওয়েজ। তো ইচ্ছা ছিল যে আমার সাথেও মানুষ এসে ছবি তুলবে, এসে কথা বলবে। সো এটা রিয়েলাইজ করছি অনেক পরে, এক বছর পর হ্যাঁ 1 বছর পর আমি বুঝতে পারলাম যে মানুষ আমাকে ট্রুলি পছন্দ করে। কমেন্ট সেকশন দেখতাম, বাট সামনাসামনি আসলেও যে আমার সাথে এসে কথা বলবে, আগ্রহটা থাকবে, এই জিনিসটা আনএক্সপেক্টেড ছিল। খুবই ভালো লাগছে তখন, অ্যান্ড এখন আমি এটা এনজয় করি। আমি বিরক্ত একটুও হই না যদি কোনো কাজের মধ্যেও কেউ আসে, অথবা আমি ব্যস্ততার মধ্যেও কেউ এসে বলে যে ভাই একটা কথা বলবো বা ছবি তুলবো, তো আমি এটা খুবই পছন্দ করি। কিছু মানুষ থাকেন যারা আসলে ব্যাড কমেন্ট করতে পছন্দ করেন, তো এই বিষয়গুলোকে আসলে কিভাবে ফেস করেন ওটা বা আমি এনজয় কিভাবে করি। দেখেন? আসলে আমার কাছে মনে হয় যে আমি মানে এমন কিছু করছি যে তাদের একদিনের 24 ঘন্টার মধ্যে 1 মিনিট হলেও আমাকে তারা দিচ্ছে, খারাপ হোক ভালো হোক। সো এটা আমার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, যে তাদের লাইফের একটা বড় পার্ট তারা গালি দেওয়ার জন্য হলেও আমার ভিডিওতে এসে বসে থাকে। আমি তাদেরকে বলি আপনি গালি দিলেও আমার কাছে ভালো লাগতেছে, আপনি তো ভিডিওটা দেখতেছেন। সো আমি এনজয় করি। আপনারা কন্টেন্ট মেক করেন, সেটা সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাই। এর জি। পেছনের গল্পটা তো আসলে আমরা জানি না, যে কত সময় লাগে বা আসলে কিভাবে গল্পগুলো সাজানো হয়। একটা কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে কত সময় লাগে? এরকমভাবে বলা যায় না, বাট আমি যেটা করি অলওয়েজ আমার কন্টেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি শ্যুটের আগে আমার স্ক্রিপ্টিংটা করি, আগের দিন বলেন বা একদিন আগে বলেন। তো স্ক্রিপ্টিংটা করার কারণে যেটা হয় যে আমার শ্যুটে টাইমটা খুবই কম লাগে। আর এরকমও হয়েছে যে আমার অনেক সময় যেদিন শ্যুট ওই দিন আমার স্ক্রিপ্ট ভাবতে হয়েছে টানা কাজের জন্য। সো তখন দেখা গেছে যে অনেক হ্যাসেল হয়, তাই যার কারণে আমি একটু স্ক্রিপ্টটা আগে করে রাখি। আর যেটাই আমি শ্যুট করব হয়তো ফুল থিমটা লিখে রাখি, অ্যান্ড ট্রাই করি ডায়লগগুলো লিখে রাখার, তো এটার জন্য আর কি হেল্প হয়। বাট আমি আর কি একদিনে মোস্টলি 1টা থেকে 2টার বেশি কন্টেন্ট শ্যুট করি না, কারণ এতে দেখা যায় হচ্ছে তাড়াহুড়া থাকলে কন্টেন্টের মধ্যে সৌন্দর্যতা থাকে না, এবং হ্যাঁ মানটাও প্রশ্নবিদ্ধ হয়। ড্রপ করে। এর জন্য আর কি আমি চেষ্টা করি যে একদিনে যাতে একটাই শ্যুট করি, প্রপারলি করি। সব কাজেই তো আসলে প্রতিবন্ধকতা থাকে, এবং যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এই পেশার সাথে যুক্ত আছেন, আপনার ব্যক্তিগত জীবনে ঠিক কেমন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? চ্যালেঞ্জ তো অনেক রকম আসছে, যেমন আমার পড়াশোনায় খুবই একটা চাপ গেছে, মাঝে মাঝে অনেক সেমিস্টার ড্রপ গেছে আমার কাজের জন্য। আর আর হচ্ছে বাসায় খুবই কম সময় দেওয়া হয়েছে, যেটা আমার বেশি দেওয়া উচিত ছিল। এই শ্যুটের কারণে এই শ্যুট তো দেখা গেছে সকালে বের হয়েছি, বাসায় গেছি রাতে, আম্মুর সাথে এমন হয়েছে অনেকদিন দেখা হয় নাই। সো এই জিনিসগুলো খুবই ফেস করছি আমি। এখন কি ফ্যামিলি সাপোর্টটা পুরোপুরি পাচ্ছেন? ফ্যামিলি সাপোর্ট শুরু থেকেই ছিল, বাট আমি যখন কন্টেন্টস বানাই তখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। সো ওই টাইমে খুবই চাপ ছিল আমার পর। তো যখন ভার্সিটিতে উঠছি তখন থেকে একটু চাপ কমে গেছে, তো এরপর থেকে ফ্যামিলি সাপোর্ট করছে আমাকে, স্টিল নাও করে। কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে খুব সেনসিটিভ একটা পেশা। জি। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে পেশা হিসেবে নেওয়ার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? আমরা যারা আছি বাঙালি, আমরা হচ্ছে মানে হঠাৎ করে কাউকে ভালো লাগে, হঠাৎ করে আমরা ভুলে যাই। সো এই জিনিসটা বাংলাদেশের মধ্যে খুবই রেগুলার একটা ইস্যু, অ্যান্ড এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটে। সো এটা প্রফেশনালি নেওয়াটা হচ্ছে বোকামি বলবো আমি, বাট অনেকেই করতেছে, প্রফেশনালি করতেছে, অ্যান্ড তাদের ক্যাটাগরি ওয়াইজ তাদের কম্পিটিটর নাই দেখে তারা খুবই ভালোভাবেই করতেছে। বাট যদি আপনি চিন্তা করেন যে যারা ফানি ভিডিওসই বানায় তাদের ক্যাটাগরিতে অনেক কম্পিটিশন আছে। সো ওই ক্যাটাগরির মানুষজনের জন্য খুবই ডিফিকাল্ট একটা জিনিস এটা। একটি কন্টেন্টের মান আসলে এক্স্যাক্টলি কিসের উপর নির্ভর করে বলে মনে করছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে? যখন আপনি ভিজুয়ালে কিছু দেখেন, এটা সম্পূর্ণ পুরাটাই আর কি একটা টিম ওয়ার্কের মতো। সো যতটাই স্ক্রিপ্টের একটা ব্যাপার থাকে, ততটুকুই একটা অ্যাক্টিংয়েরও ব্যাপার থাকে। সো আমি বলবো যে সব কিছু টিম আপ যদি ভালো মতো হয় তাহলে অবশ্যই কন্টেন্টটাও ভালো হয়। দেখা যায় আমরা অনেক সময়, আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি একটা কন্টেন্ট বানিয়েছি, বাট আর্টিস্টের অ্যাক্টিংটা একটু দুর্বল ছিল, যার কারণে অডিয়েন্স অত ভালোভাবে এনজয় করতে পারে না এই ভিডিওটা। সো সেম আর্টিস্টের জায়গায় যদি আমার সাথে যে রেগুলার করে ও থাকতো, দেখা গেছে যে মানুষ আরও বেশি পছন্দ করতো, বিকজ ও আমার সাথে কমফোর্ট হয়ে গেছে অ্যাক্টিংয়ের জন্য। যেটা বলবো টিম ওয়ার্কের জন্যই আসলে একটা কন্টেন্ট মানুষ পছন্দ করে, স্ক্রিপ্ট, অ্যাক্টিং, কোয়ালিটি,
এডিটিং সব মিক্সড একটা প্যাকেজ। বহির্বিশ্বের সাথে যদি তুলনা করতে যাই বাংলাদেশের কন্টেন্টগুলো, সেক্ষেত্রে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের কোন বিষয়গুলোকে একটু বেশি মূল্যায়ন করা উচিত বলে মনে করছেন? আমরা যেটা মোস্টলি করি সেটা হচ্ছে, এখন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে মানে উইদাউট প্রিপারেশন মানুষ কন্টেন্ট বানাচ্ছে। তো আমি বলবো যে যেহেতু আমরা একটা জিনিস অডিয়েন্সের কাছে দিচ্ছি, অডিয়েন্স যাতে ভালো কিছু দেখতে দেখতে অভ্যস্ত হয়, তার কারণে আমাদের উচিত প্রিপারেশন নিয়ে সব কিছু করা। এটা আমি বলবো সবাইকে। আমিও করে ফেলি অনেক সময় প্রিপারেশন ছাড়া, বাট আমাদের উচিত এটা ফলো করা, যে প্রিপারেশন নিয়ে একটা গুছায়, যেহেতু একটা মানুষ আপনার এই রিলসের পিছনে বা কন্টেন্টের পিছনে 1 থেকে 3 মিনিট 10 মিনিট সময় ব্যয় করতেছে। সো আমাদের এটা দায়িত্ব তাকে একটা কোয়ালিটি কন্টেন্ট দেওয়া। সো প্রিপারেশনটা থাকা উচিত সবার। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাকে এগিয়ে নিতে রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা আপনারা চান কিনা বা সেই কামনা আছে কিনা? এটা উচিত, কারণ আমরা যারা কন্টেন্ট বানাই ফেসবুকে বা ইউটিউবে, আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে ভালো অ্যামাউন্টের রেভিনিউ আসে, যেটা রেমিটেন্স হিসেবেই বাংলাদেশে আসে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের অ্যাক্টিং ক্যাটাগরি বলেন, দেন এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্যাটাগরি বলেন, এই ক্যাটাগরির হচ্ছে আমাদের যদি প্রপারলি লাইসেন্স থাকে, যেমন বাইরের দেশে হচ্ছে যত অ্যাক্টর বলেন, কন্টেন্ট ক্রিয়েটরস বলেন, সবার হচ্ছে একটা লাইসেন্স থাকে, যেটা হচ্ছে সরকার এনলিস্টেড থাকে তারা সরকার। যেমন আমরা ডাক্তার যারা আছি তাদের একটা লাইসেন্স আছে, ইঞ্জিনিয়ার আছি তাদের লাইসেন্স আছে। সো এটাও একটা পেশা। সো এটার উচিত দিলে আর কি আমাদের জন্য ভালো। বিকজ রিসেন্টলি হচ্ছে দুবাই থেকে যখন বাংলাদেশের এনলিস্টেড অ্যাক্টরস বা ক্রিয়েটরসদের লিস্ট পাঠাতে বসে, তাদের দরকার পড়ছে তখন হচ্ছে বিভিন্ন পত্রিকার হচ্ছে নিউজ পোর্টাল, কজ আমাদের দেশে লাইসেন্স নাই অ্যাক্টরস বা ক্রিয়েটরসদের। সো এই প্রমাণের জন্য আমাদের দরকার পড়তেছে হচ্ছে পত্রিকা, নিউজ কভারেজ। সো এই জিনিসগুলো তো একটা হ্যাসেল। সো যেহেতু একটা দেশের সবাই এত ভালোভাবে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা অ্যাক্টিং বলেন এই জিনিসটা এত এগিয়ে নিয়ে যাচ্ছে, সো আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা আনা। এবং এটা এক ধরনের স্বীকৃতিও বলা যেতে পারে। এটা স্বীকৃতি অবশ্যই, বিকজ দেশের জন্যই আমরা করতেছি। দেশের বাইরের অনেক অডিয়েন্স আছে আমাদের দেখতেছে, ইন্টারন্যাশনাল ভিউয়ার্সও আছে আমাদের। যেমন ইন্ডিয়াতে আমার মোটামুটি কলকাতায় ভালো অডিয়েন্স আছে, সো তারাও আমাদের দেখতেছে। সো আমরা যেহেতু রিপ্রেজেন্ট করতেছি আমাদের দেশকে, সো উচিত এটা আমাদের দেয়া। তরুণ প্রজন্মের যারা চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকে? যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসে কেউ, সবার উচিত একটা ক্যাটাগরি সিলেক্ট করে আসা, যে যে যেটাতে পারদর্শী ওইটাই করা, আর ট্রেন্ডের সাথে ফলো না করা। বিকজ আমরা ট্রেন্ডের সাথে ফলো করে আর কি দেখা গেছে যেটা পারি না ওইটার উপরেই ঝোঁক চলে আসে। সো উচিত যেটা আমি পারি ওইটাকে ফোকাস করে মানুষকে দেখানো যে আমার ট্যালেন্ট এটার উপর আছে। সো এটাকে বলবো আমি। সামনের দিনের জন্য শুভকামনা রইল ভাইয়া, সকল আশা প্রত্যাশা পূরণ হবে সেই কামনায়। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। এতক্ষণ ধরে আমাকে যারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এভাবে ভালোবেসে যাবেন, যাতে আবার আমি আপুর সাথে বসে এখানে আরেকদিন ইন্টারভিউ দিতে পারি। এটাই, থ্যাংক ইউ অ্যান্ড শুভ সকাল সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয় শিল্পী উইল রজার্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবীর সবাই কিন্তু অজ্ঞ, তবে ভিন্ন ভিন্ন বিষয়ে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।